নিয়মিত ওয়ার্ড ক্লাস না হওয়ায় সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে দ্রুত কার্যক্রম চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের পাশাপাশি দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমও আজ থেকে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় আন্দোলনরত সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তারা। দাবি আদায় করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা। ছেলে এবং মেয়ে উভয়ের উপরে হামলা চালানো হলো। তা আমরা চাচ্ছি আমরা আমাদের বাংলাদেশের সকল ধরনের সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করার জন্য এবং এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে কর্মসূচি দেওয়ার জন্য। এবং আমরা অলরেডি আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি। এই দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের মেডিকেল কলেজের একাডেমিক সকল প্রকার একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করলাম। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, সুনামগঞ্জ মেডিকেলের আন্দোলনরত শিক্ষার্থীরা আজ কি কি কর্মসূচি পালন করছে জানাবেন। ধন্যবাদ সাদিয়া। যেমনটা বলছিলেন, গত 15 এপ্রিল থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের দ্রুত ওয়ার্ড সেবা চালু এবং হাসপাতাল চালুর দাবিতে তারা প্রতিদিনই ক্লাস বর্জন করে যাচ্ছেন। তারা গতকালকেও সড়ক অবরোধ করেছিলেন। গতকালকে সড়ক অবরোধের সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে এখান থেকে সরিয়ে দেয়। তারা দাবি করেছে যে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে নির্যাতন করেছে, তাদের অনেক ছাত্রছাত্রী আহত হয়েছে। এর প্রতিবাদে তারা আজকে সকাল থেকে আবারও রাস্তায় দাঁড়িয়েছেন, মানববন্ধন কর্মসূচি পালন করছেন। আমরা যদি একটু দেখাতে চাই, এছাড়া আমাদেরকে আরেকটু তথ্য জানিয়েছেন তারা তাদের অনির্দিষ্ট ক্লাস বর্জন অনির্দিষ্টভাবে তারা চালিয়ে যাবেন। একই সাথে আজকে সকাল থেকে তারা মেডিকেল কলেজের যে প্রশাসনিক কার্যক্রম সেটা শাটডাউন ঘোষণা করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি তারা আজকে সুনামগঞ্জ সিলেট যে সড়ক মেডিকেল কলেজের যে সামনে, এই সড়কের সামনে তারা মানববন্ধন কর্মসূচি পালন করছেন, তারা বিক্ষোভ করছেন। তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে গতকালকের সড়ক অবরোধের সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে নির্যাতন করেছেন, তাদের ছাত্রছাত্রীরা আহত হয়েছে। এসবের দাবিতে এবং দ্রুত মেডিকেল কলেজে পাশে যে হাসপাতাল সেটি চালু এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা যে না দেওয়ার দীর্ঘদিনের প্রতিবাদ এবং হাসপাতাল চালুর দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। তারা আজকে যেটা বলছেন যে গতকালকে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে নির্যাতনের মাধ্যমে থেকে সরিয়ে দিয়েছে। তারা অনেক ছাত্রছাত্রী আহত হয়েছে। এর প্রতিবাদে তারা আজকে রাস্তায় দাঁড়িয়েছেন, বিক্ষোভ করছেন। সাদিয়া, এই ছিল সুনামগঞ্জ মেডিকেল কলেজের সামনে থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।